হাইলাইটেড হতে চাই না, এটা আমার মানসিকতা। আমি সবসময় এই দিকে থাকতে চাই, কারণ এই দিকে যে আসনটা এটা কিন্তু পার্মানেন্ট, আমৃত্যু এটা থাকবে। আর এই দিকে যে আসনটা এটা কিন্তু ক্ষণস্থায়ী। আজ পর্যন্ত এই পৃথিবীতে কারোরই এই দিকের অবস্থানটা পার্মানেন্ট হয়নি। তার জীবদ্দশায় এখানে খুব সুন্দরভাবে সে আপ্যায়িত হয়, আবার খুব অনেকের বিস্তৃতভাবে এখান থেকে চলে যেতে হয়। যার জন্য আমি হয়তো ছোটকাল থেকেই আমি কখনো এই দিকটাকে পছন্দ করি, আমি এই কাতারটাকে পছন্দ করি। তো আজকে এখানে আমি উপস্থাপিত হয়েছি, যেহেতু ক্ষণস্থায়ী, ওদের চলে যাব, ওদের ধাক্কা আমি খাবো না। আমার উপর আমার সেই ভরসাটুকু আছে। অল্প সময়ের জন্য আসলে আমার জীবনটাও কিন্তু খুব কুসংস্তীর্ণ ছিল, বন্ধু জীবনী, প্রতিটা মানুষের জীবন। কারণ আজকে আমরা আসলে এই 2025 সালে এসে আমরা যেরকম বাংলাদেশ দেখছি, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশটা কিন্তু এমন ছিল। তো যাই হোক, অনেক কথা বলবো না, আমি ছোট্ট করে বলি। যেমন একটা কথা আছে, মানে কবির ভাষায় বলতে গেলে, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেয় কোথায় পাইলু পাইতে বলো অমল। তোমরা খেয়াল করে, আমি জানি না তোমাদের নজরে পড়ে কিনা, এই যে নবীনগর আমাদের যেই জায়গায় আমরা এখন এই সভা করছি, এটার আশেপাশে কোন দোকান বেশি? স্বর্ণের দোকান। অদ্ভুত একটা বিষয়, স্বর্ণ কি রাস্তায় কেউ ফেলে রাখে? হ্যাঁ, প্রায় সপ্তাহে একদিন এই রাস্তাটাকে কিছু লোক এসে পরিষ্কার করে, ব্রাশ দিয়ে রাতের আধারে করে ঘুরে করে করে ওরা ধুলাটাকে নিয়ে যান। এই ধুলাটা থেকে ওরা ঘষে মেজে স্বর্ণ নাকি পা। কতটা কষ্টের বিষয়। এখন খেয়াল করে দেখো, প্রকৃতিতে যেখানে স্বর্ণ থাকে, আমরা দেখি এখন ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখি যে বিভিন্ন জায়গাতে কিভাবে স্বর্ণটা আহরণ করে ব্যক্তি পর্যায়ে। খুবই কষ্টকর ব্যাপার। কষ্ট করলেই তো কেষ্ট পেয়ে যায়। আমরা যদি পরিশ্রম করি তাইলেই আমরা কিছু পেতে পারি, পরিশ্রম না করলে আমরা কিছুই পাবো। আমাকে বসিয়ে বসিয়ে আল্লাহ দেবেন। আল্লাহ বলেছেন লাইসালুলিন্দা মাশা, তুই প্রচেষ্টা তোমার অব্যাহত থাকুক আর আমি তোমাকে দেব। প্রচেষ্টা না থাকলে উনি আমাকে দেবেন না। তাহলে আমাদের প্রত্যেকেই মানে পরিশ্রম করতে হবে। আমাদের প্রচেষ্টা থাকে, পরিশ্রম থাকে। যদি পরিশ্রম থাকে তাহলে আমরা অবশ্যই পাবো।